আসসালামু আলাইকুম। একটু ভাবুন তো কেমন হবে ওই দিনের পরিস্থিতি যেদিন হঠাৎ পৃথিবীতে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে। অতঃপর তিনি এসে কিছু মানুষকে একটি জায়গাতে সমবেত করবেন এবং বলবেন, হে আকাশের মেঘ, তোমরা এই মুহূর্তে বৃষ্টি হয়ে ঝরে পড়ে যাও। অতঃপর তার হুকুমের সাথে সাথে আকাশের মেঘগুলো বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে যাবে। তারপর তিনি কিছু মানুষকে সমবেত করবেন সমুদ্রের কিনারায়। সেখানেও তিনি সমুদ্রে বসবাসকারী সমস্ত প্রাণী সকল ও মাছগুলোকে হুকুম করবেন, হে মাছেরা, তোমরা এই মুহূর্তে আমার পায়ের কাছে এসে উপস্থিত হও। অতঃপর সমবেত মানুষগুলোর সামনে এই সমস্ত মাছগুলো তার পায়ের কাছে এসে উপস্থিত হয়ে যাবে। তারপর তিনি কিছু মানুষকে সমবেত করবেন শুষ্ক মরুভূমির প্রান্তরে। সেখানে তিনি এই মরুভূমিকে হুকুম করবেন, হে মরুভূমি, তোমার নিচে লুকায়িত যত গুপ্ত ধন, যত সম্পদ, যত খনিজ পদার্থ রয়েছে সব তুমি এই মুহূর্তে বের করে দাও। আর সেখানেও তার হুকুমের ব্যত্যয় ঘটবে না। মরুভূমি তার বুক চিত্রে সমস্ত লুকায়িত সম্পদ, সমস্ত খনিজ পদার্থ বের করে দিবে। আর এই দৃশ্যমান বাস্তবতা, এই দৃশ্যমান শক্তি দেখে মানুষের অন্তর অস্থির হয়ে যাবে এবং মানুষ নির্দ্বিধায় নিঃসংকোচে অল্প কিছু মানুষ ছাড়া গোটা পৃথিবীর মানুষ তার এই শক্তির কাছে মাথা নত করবে এবং তাকে রব হিসেবে গ্রহণ করবে। অতঃপর সে ঘোষণা করে দিবে, আজকে আমার উপর যারা ঈমান আনয়ন করবে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার জান্নাত, এবং যারা আমাকে অস্বীকার করবে রব হিসেবে তাদের জন্য আছে মহা দুর্ভোগ। আর সেদিন অল্প কিছু মানুষ ছাড়া তার প্রতি পৃথিবীর প্রায় সকলেই ঈমান আনয়ন করে ফেলবে। সে মৃত মানুষকে জীবিত করবে, জীবিত মানুষকে আবার পুনরায় মৃত করবে, আবার মৃত মানুষকে জীবিত করবে। আর এই দৃশ্যমান বাস্তবতা, দৃশ্যমান শক্তি মানুষের অন্তর অস্বীকার করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই দিনের জন্য প্রস্তুত? আপনার ঈমান কি সেই ফিতনার মোকাবেলা করার জন্য প্রস্তুত? আপনি কি আপনার ঈমানের দৃষ্টিতে সেই দৃশ্যমান শক্তিকে চেনার ক্ষমতা, সেই দৃশ্যমান ফিতনার মোকাবেলা করার জন্য আপনার ঈমানকে পুনর্গঠিত করেছেন? আপনার ঈমান কি সেই শক্তি রাখে? মোটেও না, প্রশ্নই ওঠে না। কারণ মূল দাজ্জাল আসার আগে ছোট ছোট দাজ্জাল পৃথিবীতে যে আবির্ভাব ঘটেছে, আপনি তাদের কাছে আপনার ঈমান, তাদের পায়ের কাছে আপনার ঈমানকে আপনি অনেক আগেই বিসর্জন দিয়ে ফেলেছেন। বড় দাজ্জালের মোকাবেলা তো প্রশ্নই আসে না। ছোট দাজ্জালের কাছে আপনি পুরোপুরি পরাস্ত হয়েছেন, পরাজিত হয়েছেন। আর তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এই খোমেনি। অর্থাৎ এই খোমেনি, তিনি নিজে আত্মস্বীকৃত বয়ান তার কিতাবে স্পষ্ট উল্লেখ করেছেন, আমি ওই আল্লাহর, ওই রবের, ওই আল্লাহকে রব হিসেবে মানি না, ওই রবের ইবাদত করি না যে আল্লাহ আবু বকর উমরের মতো নিকৃষ্ট মানুষকে রাষ্ট্রের শাসন ভার, শাসন ক্ষমতা দান করে সেই আল্লাহকে আমি মানি না, সেই আল্লাহর ইবাদত আমি করি না, আমার জন্য আলী যথেষ্ট। অর্থাৎ যে আত্মস্বীকৃতভাবে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে মানে না, আল্লাহর প্রতি ঈমান রাখে না, আল্লাহর ইবাদত করে না বলে, অথচ সেই ব্যক্তিকে আপনি জোর করে আপনার ইমাম বানিয়ে নিয়েছেন, এটাই প্রমাণ করে আপনি ওই দাজ্জালের মোকাবেলার জন্য প্রস্তুত নন। তার আগেই আপনি আপনার ঈমান বিসর্জন দিয়ে ফেলেছেন এই ছোট দাজ্জালের কাছে। আপনি মানবতার কথা বলেন, মানবতার গুলি উড়াতে পারেন, মানবতাকে সামনে এনে আপনি নানান ধরনের উদাহরণ টানেন, কিন্তু এই মানবতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে এই খোমেনি। আপনি জেনেও এই খোমেনিকে আপনার রাহবার বানিয়ে ফেলেছেন। শুধুমাত্র ধর্মীয় মতাদর্শের ভিন্নতার কারণে, সুন্নি মুসলমান হওয়ার কারণে, আবু বকর উমর সহ সাহাবীদেরকে ভালোবাসার কারণে নিজের দেশের প্রায় 1 কোটি সুন্নি মুসলমানকে গত 40 বছর হত্যা করেছে এই খোমেনি। শুধুমাত্র আবু বকর উমরকে ভালোবাসার কারণে সিরিয়াতে 25 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে এই খোমেনি। এই শুধুমাত্র আবু বকর উমরকে ভালোবাসার কারণে ইরাকে 6 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে খোমেনি। আবু বকর উমর সাহাবীদের প্রতি ভালোবাসা রাখার কারণে ইয়েমেনে 3 লক্ষ মুসলমানকে হত্যা করেছে এই খোমেনি।
অথচ আপনি মানবতার কথা বলেন, আজকে মানবতার দোহাই দিয়ে আপনি এই খোমেনিকে নিজের ইমাম বানিয়ে নিয়েছেন, যে আল্লাহকে অস্বীকার করে, যে ঢালাও ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবীদেরকে পাইকারি হারে যে কাফের মনে করে, কাফের দাবি করে, নিশ্চিত কাফের ভাবে, যাদেরকে সে লানত করে, সেই খোমেনিকে আপনি আপনার ইমাম বানিয়ে নিয়েছেন। এটাই প্রমাণ করে আপনি দাজ্জালের মোকাবেলায় প্রস্তুত নন, আপনি ছোট দাজ্জালের কাছে আপনি পরাজিত হয়েছেন। আপনি আকীদাকে আজকে গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আকীদার মানদণ্ডে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য করবে। আপনি কি করে ভাবলেন যারা আবু বকর ওমরকে গালি দেয়, যারা আবু বকর ওমরকে লানত করে, যারা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিনাকারিনী সাব্যস্ত করে, তাদেরকে যে জান্নাতে আল্লাহ রাখবেন, সেই জান্নাতে আপনি যাবেন, সেই জান্নাতে আপনার খোমেনি যাবে, আপনি কিভাবে ভাবলেন? আপনি কিভাবে ভাবলেন আল্লাহ এই অন্যায্য ইনসাফ করবেন? আপনাকে সেই জান্নাত দেবে, খোমেনিকে সেই জান্নাত দেবে যে জান্নাতে আবু বকর ওমররা থাকবে? আপনি মনে করেন আল্লাহ এত অন্যায্য? সুতরাং আপনাকে গুমরাহি এতটাই পেয়ে বসেছে, আপনি এত বেশি কুফরিতে নিমজ্জিত হয়েছেন, আপনি এই খোমেনি, এই দাজ্জালের অনুসারী মেসি, এই আর্জেন্টিনা, ব্রাজিলকে আপনি মোকাবেলা করতে পারেন নাই, আপনি ঈমান দিয়ে তাদেরকে চিনতে পারেন নাই, যারা লক্ষ লক্ষ সিরিয়ান শিশুদেরকে হত্যা করার জন্য ইসরায়েলকে অনুদান দেয়, ইসরায়েলকে ফান্ডিং করে, যাদের ইসরায়েলের অর্থ বরাদ্দ করে, তাদেরকে আপনি চিনতে পারেন নাই, তাদেরকে আপনি আপনার আদর্শ, আপনার আইডল, আপনার ভালোবাসার জায়গাতে স্থান করে দিয়েছেন। আজকে এটাই প্রমাণ করে আপনি দাজ্জালের মোকাবেলায় প্রস্তুত নন। আপনার মধ্যে ইসলামের ন্যূনতম কোনো অংশ নাই, ইসলামেও আপনি কেউ নন, ছোট্ট মাত্র একটা বিষাক্ত কীট ছাড়া আপনি ইসলামের কেউ নন। নজরুল ইসলাম বাবু, আপনারা দেখছেন বাংলাদেশ সিগন্যাল।